দেখো পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই দুই প্রমোটার, অভিযুক্ত প্রমোটার যাদের বিরুদ্ধে সেই ডেলিভারি বয় অভিযোগ করেছেন জয়দেব এবং সৌমেন, তারা কিন্তু বেপাত্তা। এবং তোমাকে বলে রাখি, রাত 10:30 নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পথে নিরুপম ভূঁই, তোমাকে দেখাবো, নিরুপম ভূঁই এখানে রয়েছেন, তিনি আক্রান্ত অবস্থায় রয়েছেন। নিরুপম ভূঁই কিন্তু একেবারে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু তিনি যখন বাড়িতে ফিরছেন সেই সময় উল্টো দিক থেকে গাড়ি নিয়ে বা বাইকে করে ফিরছিল দুই প্রমোটার। সেই প্রমোটারের সঙ্গে তার কোনো গাড়ির ধাক্কাও লাগেনি, তারা হঠাৎই পড়ে যান এবং পড়ে যাওয়ার পরেই এই নিরুপম ভূঁইকে কিন্তু রীতিমতো মারধর শুরু করে দেয়। এই গোটা ঘটনা কি ঘটেছে সরাসরি জেনে নেবো নিরুপমের থেকে। নিরুপম, ঠিক কী অভিযোগ রয়েছে? স্যার আমার তাতে তো ওনার কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু এরকম হয়নি। উনি এলো, উনি পড়ে গেল, আমি ওনার হেল্প করতে গেলাম, উনি কোনো কথা না শুনে আমার উল্টে মারতে শুরু করে দিল। কি দিয়ে মারধর করা? হাতে আংটি বাংটি ছিল, বালা পালা ছিল, আমাকে এত মারধর করছিল যে আমার চোখ ফোক সব বন্ধ হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো ওদের পরে একটু জ্ঞান আসতে দেখলাম যে প্রচুর ব্লিডিং হচ্ছে, আমি একটু পুকুরের কাছে গিয়ে একটু জল যে করে দিয়ে আমি এসেছিলাম আমার ওখানটা। তো উনি আবার আমাকে মারতে মারতে সে রাস্তা অবধি তাড়া করে নিয়ে যায়। কি প্রাণে মেরে দেওয়ার কি চেষ্টা চলছিল কালকে যখন এই ঘটনাটা ঘটে? যেভাবে মারধর করে সেক্ষেত্রে আপনি তো বাঁচার চেষ্টা করেছেন। বাঁচার চেষ্টা করেছি, উনি তো প্রাণেই মেরে দিচ্ছিল, তবু যে করে একটু নিজেকে বাঁচিয়ে এসেছি। আর তার পুলিশে এসে কমপ্লেন করেছে, এরাও কোনো স্টেপ নিচ্ছে না, ওরা বলছে হয়ে যাবে হয়ে যাবে। পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, ওরা শুধু বলছে হয়ে যাবে, কখন হয়ে যাবে? যদি আমার মেরে ফেলতে তাহলে কি হতো? ওরা বলছে মিউচুয়াল হয়ে গেছে, আমরা কোনো কথাই বলিনি ওদের সাথে এসে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? এই যে কাজ করেন আপনি, তো রাত বিরেতে খাবার নিয়ে বিভিন্ন ব্যক্তির বাড়িতে যেতে হয়, সেক্ষেত্রে কি মনে করছেন যে এরা আবার আক্রমণ করতে পারে? না করার কি আছে, এখন ওনার নামে আমি কেস করেছি, উনি তো পরে আমাকেও করতে পারে, বা আমাদের ওখানে আরও ছেলে আছে, কাউকে না ওরা রোজই ড্রিঙ্ক করে এরকম রাত্রি করে ওখানে বাইক নিয়ে এরকম জোরে ঘোরাফেরা করে। দুজন প্রমোটার কি মদ্যপ অবস্থায় ছিল? প্রচুর মদ খেয়েছিল, মানে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে পড়ে যায়। আচ্ছা, আমি ওনার হেল্প করতে যাই তো উনি উঠে আমাকে মারতে শুরু করে, কোনো কথাই শোনে না আমার। আপনি হেল্প করতে গেছিলেন? আপনার আপনি কিসেতে ছিলেন? আমি সাইকেলে ছিলাম। সাইকেলে ছিলেন। আপনি সাইকেল নিয়ে রাস্তাটা ক্রস করতে যাচ্ছেন, ওরা পড়ে যায়? আমি সাইকেলটা নিয়ে ওনাকে দুধ দিয়ে হাত দেখাই, আমার রাইট টাইম ঢুকতে হবে, তো আমি অনেকটা দুধ দিয়ে হাত দেখাই, তো উনি দেখছি স্পিডে আসছে, উনি আপনার স্পিড কমাচ্ছে না, তো আমি সাইকেলটা জাস্ট হালকা আমাদের গলির মুখে এরকম রেখেছি, তো উনি আমার থেকে অনেকটা ডিস্টেন্স এসে পড়ে যায়। তো পড়তে আমি দেখলাম বয়স্ক মানুষ পড়ে গেছে, আমি সাইকেলটা এক হাত দিয়ে আমার ধরে আমি ওনাকে এক হাতে তুলতে যাই, তো উনি কোনো কথা না শোনে উনি উঠেই আমার মারতে যায়। তার দুজনে মিলেই মারে? হ্যাঁ, তার পেছনে তার বন্ধু যে সেও এসে আমাকে বাজেভাবে মারতে। কটা সেলাই পড়েছে মাথায়? 8টা। বুঝতেই পারছো, এই কিন্তু নিরুপম ভূঁই, যার 21 বছর বয়স, তার মাথায় 8টা সেলাই নিয়ে তিনি কিন্তু হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে এসছেন, এখন এফআইআর কপি তুললেন। এবং তার যেটা বক্তব্য, তিনি রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তার সহকর্মী যারা রয়েছে তার মতন বয়সী, তারাই ফুড ডেলিভারির কাজ করে, তারা কিন্তু আতঙ্কে, কেননা যেভাবে মদ্যপ অবস্থায় প্রমোটারের দাদাগিরি, এবং সেই দাদাগিরির পর এখনও পর্যন্ত সেই দুই প্রমোটার বেপাত্তা। হরিদেবপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বা আটকও পর্যন্ত করতে পারেনি। এবং এখানকার কাউন্সিলর, অর্থাৎ 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে, তিনি বলছেন তিনি গোটা বিষয়টি জানেন, তিনি থানাকে জানিয়েছেন যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং সেই কারণে এই ফুড ডেলিভারি বয় তিনি কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন, তিনি তার পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন, তাকে নিয়ে আতঙ্কে রয়েছেন, এবং তার সহকর্মীদেরকে নিয়েও তিনি আতঙ্কে রয়েছেন, এবং তারা চাইছেন যেন অবিলম্বে পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করে।